হ্যালো ফ্রেন্ডস, আগামীকাল 16 ডিসেম্বর মঙ্গলবার নিফটি ইন্ডেক্সে এক্সপায়ারি আছে। তো নিফটির ইন্ডেক্সে কালকে নিফটির এক্সপায়ারি মুভমেন্ট কিভাবে হতে পারে, ব্যাংক নিফটি কিভাবে ট্রেড করবে, ওভারঅল গ্লোবাল মার্কেট কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কি ইঙ্গিত করছে, এই নিয়ে আজকের এই ভিডিও। তো এমকে ট্রেডিং বেলদার পক্ষ থেকে আমি গোপাল আপনাদের প্রত্যেককে হার্দিক অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে নিফটিতে আমরা দেখলাম একটা গ্রিন ক্যান্ডেলে নিফটি ক্লোজিং হয়েছে। গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং হলেও নিফটি নেগেটিভে ক্লোজিং হয়েছে প্রায় 20 পয়েন্ট, 19.65, কিন্তু ক্যান্ডেলটা হয়েছে গ্রিন। কারণ নিফটি আজকে ওপেনিং করেছিল 25,930-এ নিফটি আজকে ওপেন হয়েছে এবং ক্লোজিং হয়েছে 26,027। তো ওপেনিং নিচে, ক্লোজিং উপরে, এই কারণে গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি নিফটিতে। এবং ওভারঅল নেগেটিভে ক্লোজিং হয়েছে কারণ কালকে যেখানে নিফটি ক্লোজিং হয়েছিল তার নিচে আজকে নিফটি ক্লোজিং হয়েছে, সেই কারণে নিফটি আজকে ওভারঅল 19 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং। ব্যাংক নিফটি 71 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে, সেন্সেক্স 54 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। এবং আজকে যদি আমরা ছোট টাইম ফ্রেমে নিফটিকে দেখে নিই, একদম বলতে গেলে নিফটি আজকে একদম রেঞ্জের মধ্যে ছিল, কোনো ভলিউম ছিল না, একদম স্লো মার্কেট, প্রিমিয়ামের মুভমেন্ট তেমন কিছু ছিল না। 12টার থেকে নিফটির যদি আমরা র্যালি দেখি নেই তাহলে 26,010 থেকে 26,040, মানে 30 পয়েন্ট রেঞ্জে পুরো 12টা থেকে মানে সেকেন্ড হাফ পুরো টাইম স্পেন্ড করেছে। একদম 30 পয়েন্ট রেঞ্জে সেখানে অপশানের প্রিমিয়ামের কিভাবে মুভমেন্ট হয়েছে আপনারা বুঝতে পারছেন। একদম স্লো মার্কেট, ভলিউম একদম কম পরিমাণে ছিল, তো মার্কেটে একদম মুভমেন্ট ছিল না। কালকেও লাস্টের দিকে আমরা দেখেছি, কালকের ডেটে ফ্রাইডেতেও লাস্টের দিকে রেঞ্জের মধ্যে ট্রেড করেছে। আজকে নিফটি ফ্রাইডের লোকে তো টাচ করেছে এবং লোয়ের নিচেও গেছিল, কিন্তু ফ্রাইডের হাইকে টাচ করতে পারেনি বা হাইয়ের উপরে নিফটি আজকে যেতে পারেনি। ফ্রাইডের যে হাই ছিল 26,057-র কাছাকাছি এবং আজকের নিফটির হাই ছিল 26,047, 10 পয়েন্ট বাকি থেকে গেছে। ওভারঅল কিন্তু একটা পজিটিভ ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে। তাহলে কালকে নিফটির এক্সপায়ারি আছে, কালকে আমরা ট্রেডিং কিভাবে করব, ট্রেডিংয়ের অ্যাকচুয়াল পয়েন্ট কোন জায়গাগুলো হবে, সাপোর্ট কোন জায়গায় হবে, রেজিস্ট্যান্স কোথায় আমরা বাধা পাবো উপরে যেতে, প্রতিটা জিনিস নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে রাখবো ডিসক্লেমার অবশ্যই ভালো করে সবাই পড়ে নেবেন, কারণ এখানে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালি কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। আমি কোনো বাই বা সেলের রেকমেন্ডেশন দেই না, কারণ আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালাইসিস্ট নই। চলুন এবার যাওয়া যাক নিফটির চার্টে। নিফটির একদিনের চার্টে বা নিফটির যে ভিডিও আমি কালকে আপলোড করেছিলাম আজকের অ্যানালাইসিস ভিডিওতে, সেখানে বলেছিলাম বাই অন ডিপ ভিউ থাকবে আজকে। তো আজকে মর্নিংয়ে প্রায় 120 পয়েন্টের উপরে গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিল এবং যেখানে ওপেনিং হয়েছিল আমি বলেছিলাম নিফটি সাপোর্টের কাছে ওপেনিং হচ্ছে এবং 25,880 25,900 এই জোনটাকে আমি সাপোর্ট জোন বলেছিলাম যে খুব বড় সাপোর্ট জোন। এবং আজকের যদি লো দেখে নিই নিফটির 25,904, তা এক্সাক্ট ডট লেভেল 25,900, সেই জায়গাটাকে নিফটির সাপোর্ট নিয়ে কিন্তু আজকে ট্রেড করেছে এবং মর্নিংয়ে একটা ভালো কিন্তু র্যালি দিয়েছে একদম লোয়ার লেভেল থেকে। যারা সেখানে ক্যাপচার করতে পেরেছিলেন তো ভালো কিন্তু আর্নিং করতে পেরেছেন, যারা ফ্রি টেলিগ্রামে আছেন তারা কিন্তু আমার লেভেলটা কিন্তু ক্যাপচার করতে পেরেছেন আশা করি। কারণ আমি ওই জায়গায় বলেছিলাম যখন 25,900-র কাছাকাছি নিফটি আসে, সেই জায়গায় আমি কিন্তু বারবার বলেছি সাপোর্ট এরিয়ায় এখানে কিন্তু
অবশ্যই এন্ট্রি নেওয়া যায়। কালকের ভিডিওতেও বলেছিলাম বাই অন ডিপ, আজকে ফ্রি লার্নিং গ্রুপেও আমি বলেছিলাম, ফ্রি টেলিগ্রামেও বলেছিলাম 25,880 থেকে 25,900 জোনটা আমাদের কাছে বড় সাপোর্ট জোন। তো বড় সাপোর্ট জোনে কিন্তু একবার বায়ার কিন্তু তার যে রিয়াকশন সেখানে দেখাবে এবং বায়ারের যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু আমরা লাইভ মার্কেটে দেখতে পেয়েছি 25,900 কাছে। একদম বলতে গেলে 25,900 থেকে প্রায় বলতে গেলে 26,000-এর কাছাকাছি কিন্তু আমরা একটা মুভমেন্ট দেখতে পেয়েছি মর্নিংয়ে বা ফার্স্ট হাফে। তারপর থেকে মার্কেট কিন্তু অলরেডি বলতে গেলে সাইডওয়েজ হয়ে গেছে, রেঞ্জ বাউন্ড হয়ে গেছে, যেখানে 30 পয়েন্ট 40 পয়েন্ট রেঞ্জের মধ্যে ইন্ডেক্সকে মুভমেন্ট করতে আমরা দেখেছি। এরপর যদি আমরা একদিনের টাইম ফ্রেমে দেখি নিফটিকে, আমার যে প্যানেলটা ড্র করা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। লাস্ট কয়েকদিন ধরে এই প্যানেলের মধ্যে কিন্তু নিফটি ট্রেড করছে। এই প্যানেলের লোয়ার ব্যান্ড আপার ব্যান্ড যতক্ষণ না ব্রেক করছে নিফটিতে কিন্তু বড় মুভমেন্ট আসবে না। ওভারঅল আপসাইডে অল টাইম হাইয়ের উপরে গেলে নিফটিতে আপসাইডের যে মুভমেন্টগুলো বা আপসাইডের যে পয়েন্টগুলো আমরা পরপর কিন্তু ডিসকাস করব, এবং যতক্ষণ না লোয়ার ব্যান্ডকে ব্রেক করে নিফটি নিচে ক্লোজিং দিচ্ছে লোয়ার লেভেলের পয়েন্টগুলো আমি বলছি না। যখনই ব্রেক করবে তখন কিন্তু আমরা ভিডিওতে কিন্তু আমরা ডিসকাস করব। ওভারঅল যদি এইখানটা একটা জিনিস দেখে নিই, অল টাইম হাই যে ডেটে নিফটি হয়েছিল অর্থাৎ 1 ডিসেম্বর থেকে আজকের ডেটের যদি একটা ট্রেন্ড লাইন আমরা ড্র করি তাহলে দেখতে পাবো যে একটা ট্রেন্ড লাইনের মধ্যে নিফটি কিন্তু ট্রেড করছে, যেটা 1 তারিখের হাই। তারপর যদি আমরা দেখে নিই 5 তারিখ 6 তারিখ ওই ট্রেন্ড লাইনটাকে কি নিফটি কিন্তু রেসপেক্ট করেছে। ফ্রাইডেতেও কিন্তু ওটাকে রেসপেক্ট করেছে, ওর উপরে ক্লোজিং দিতে পারেনি। আজকে দেখলাম ডট টু ডট লেভেল ওই ট্রেন্ড লাইনটার উপরে সেম জায়গায় কিন্তু নিফটি একটা ক্লোজিং দিয়েছে। এবার এই জায়গায় একটা জিনিস আপনাদের বলবো, এর উপরে এই ট্রেন্ড লাইনের উপরে নিফটি স্টে করতে পারলে এখান থেকে কিন্তু পজিটিভ মোমেন্টাম, পজিটিভ র্যালি লাইভ মার্কেটে কিন্তু আমরা দেখতে পাবো। তো কালকে আমাদের ফার্স্ট প্ল্যান হবে নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে এর উপরে নিফটি যদি স্টে করতে পারে তাহলে সেখান থেকে কিন্তু পজিটিভ ট্রেড আমরা নিতে পারি। যদি একটু সেফ আমরা ট্রেড করতে চাই তাহলে বলবো 26,050, অথবা রাউন্ড ফিগার আপনি ধরতে পারেন ফ্রাইডের হাই 26,060। এই জোনটার উপরে নিফটি স্টে করলে এখান থেকে একটা পজিটিভ মোমেন্টাম আমরা দেখতে পাবো, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 26,110। এই রেঞ্জের জন্য কিন্তু একবার আমরা কিন্তু ট্রেডের জন্য প্ল্যান করতে পারি 26,110। এই লেভেলটাকে নিফটি যদি হোল্ড করতে পারে এবং কালকে এর উপরে ক্লোজিং দেয় তাহলে কিন্তু আমরা আবার কিন্তু প্ল্যান করব অল টাইম হাইয়ের জন্য 26,110-এর উপরে নিফটি ক্লোজিং এলেই আমরা কিন্তু অল টাইম হাই কিন্তু আবার কিন্তু দেখতে পাবো। ওভারঅল কালকে যেহেতু এক্সপায়ারি আছে একটু মোমেন্টাম একটু মুভমেন্ট কিন্তু লাইভ মার্কেটে আমরা দেখতে পারি, কারণ এক্সপায়ারিতে মুভমেন্ট হয়, গামা ব্লাস্টের ম্যাটার থাকে, হিরো জিরোর ম্যাটার থাকে। তো এই জিনিসগুলো কালকে সেকেন্ড হাফে আমরা দেখতে পারি। তো যদি মার্কেট 26,100 এবং 26,000 লেভেলের মধ্যে নিফটি ট্রেড করে তাহলে কিন্তু কোনো মুভমেন্ট বড় কিছু আমরা এক্সপেক্ট করতে পারবো না। যদি 26,000 লেভেলটা ব্রেক করে যায়, 25,900 অর্থাৎ আজকের লো এবং 26,110 এই দুটো লেভেলটাকে মার্ক করে রাখুন। যতক্ষণ না এই দুটো লেভেলকে ব্রেক করছে আইদার সাইড নিফটিতে বড় মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো না লাইভ মার্কেটে। এই রেঞ্জের মধ্যে নিফটি ট্রেড করার চেষ্টা করবে 25,900 থেকে 26,110 এই রেঞ্জের মধ্যে ট্রেড করবে। এই রেঞ্জকে ব্রেক করে বেরোলে নিফটিতে কিন্তু বড় মুভমেন্ট স্পাইক মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো, যেখানে নিফটি আপসাইডে 26,200 পর্যন্ত কিন্তু আমরা একটা প্ল্যান করতে পারি এবং ডাউন সাইডে 25,800 পর্যন্ত কিন্তু আমরা প্ল্যান করতে পারি যদি এই লেভেলগুলো ব্রেক করে যায়। তো 25,900-র নিচে নিফটিতে প্ল্যান থাকবে 25,800-র জন্য, 26,060-এর উপরে প্ল্যান থাকবে ফার্স্ট 26,110, 26,110-এর উপরে থাকবে 26,200-র জন্য কিন্তু পরপর কিন্তু আমরা প্ল্যান করব নিফটিতে, কারণ নিফটিতে যেহেতু কালকে এক্সপায়ারি আছে তার সাথে সাথে আমরা সেন্সেক্সেরও মুভমেন্ট আমরা দেখতে পাবো অ্যাজ নিফটির মতো। এবার যদি ব্যাংক নিফটির অ্যানালাইসিসে আমরা যাই তাহলে বলবো ব্যাংক নিফটিও আজকে একটা পজিটিভ
ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি। ওভারঅল ব্যাঙ্ক নিফটিতে যে রেঞ্জ আমি কাল তৈরি করে দিয়েছিলাম বা যে লেভেলগুলো আমি দিয়েছিলাম, ডট টু ডট লেভেল কিন্তু ব্যাঙ্ক নিফটিতে কিন্তু ওয়ার্ক করেছে। যারা কালকের ভিডিও দেখেছিলেন তারা কিন্তু একটু হলে কিন্তু ভাববেন যে আমি যে লেভেলগুলো বলেছিলাম সেগুলো কাজ করেছে কিনা। ডট লেভেল দেখুন, যেখানে আমি লো, আজকের যে লো যদি আমরা দেখে নিই তাহলে 59,052। আমি বলেছিলাম যে তখন না 59,050-এর নিচে ব্যাঙ্ক নিফটি ট্রেড করছে, ব্যাঙ্ক নিফটিতে বড় ফল আসবে না। এর নিচে থাকলে ব্যাঙ্ক নিফটিতে কিন্তু ফল আমরা দেখতে পাবো। ডট টু ডট লেভেল 59,050, আজকে ব্যাঙ্ক নিফটি সেখানে কিন্তু সাপোর্ট নিয়েছে, আজকের সেটা লো, এবং সেখান থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটি বাউন্স নিয়েছে এবং আজকে যদি হাই দেখে নিই 59,550-এর কাছাকাছি। তো ডট টু ডট লেভেল কিন্তু ওই রেঞ্জের মধ্যে ব্যাঙ্ক নিফটি ট্রেড করেছে। যদি আমরা ডেলি টাইম ফ্রেমের চার্টে যদি আমরা ব্যাঙ্ক নিফটিকে দেখি তাহলে কিন্তু সেটা কিন্তু আমরা এক্স্যাক্টলি পয়েন্ট টু পয়েন্ট কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবার ব্যাঙ্ক নিফটি আজকে যেখানে ক্লোজিং দিয়েছে 59,460, এই লেভেলের উপরে কালকে যদি ব্যাঙ্ক নিফটি ওপেনিং হয় অথবা গ্যাপ ডাউন ওপেনিংয়ের পর কি গ্যাপ আপের ওপেনিং পরও 59,450 থেকে 60 জোনটাকে ব্যাঙ্ক নিফটি ধরে রাখতে পারে, সেখান থেকে কিন্তু পজিটিভ মোমেন্টাম, পজিটিভ ট্রেডের জন্য কিন্তু আমরা প্ল্যান করব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 59,550, যেটা বলতে গেলে আজকের হাই। এবং এই জোনটাকে ব্রেক করে যাওয়া মানে ফ্রাইডের হাইটাকেও কিন্তু ব্রেক করে যাবে, এবং এই দুটো জোনকে ব্রেক করে গেলে সেখান থেকে ব্যাঙ্ক নিফটির নেক্সট টার্গেট থাকবে 59,680, 59,800 এবং 59,900। এই লেভেলগুলোর জন্য কিন্তু পরপর কিন্তু ব্যাঙ্ক নিফটিতে লেভেলগুলো পরপর কিন্তু চলে আসবে। এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির আপসাইডের ভিউ। এবার যদি ব্যাঙ্ক নিফটিতে আমরা কোনো ডাউনের জন্য প্ল্যান করতে চাই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না 59,380 লেভেলটা ব্রেক করলে সেখান থেকে ছোটোখাটো আমরা ডাউনের জন্য প্ল্যান করতে পারি, যেখানে ব্যাঙ্ক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 59,300, 59,200 এবং আজকের লো 59,050। এই লেভেলগুলোর জন্য পরপর কিন্তু ব্যাঙ্ক নিফটিতে আমরা প্ল্যান করতে পারি ডাউনের দিকে। ওভারঅল কিন্তু কালকেরও আমার ভিউ এটাই যে বাই অন ডিপের কিন্তু ভিউ থাকবে। ওভারঅল যদি আমরা অপশান চেনে আমরা দেখি তাহলে একটা জিনিস দেখতে পাবো, আমি অপশান চেনটা একটু আপনাদের দেখাচ্ছি। নিফটির অপশান চেন একটু আপনাদের দেখিয়ে দিই। অপশান চেনে কালকের এক্সপায়ারি 16 ডিসেম্বরের নিফটির এক্সপায়ারিতে আমরা দেখতে পাচ্ছি যে পুট রাইটার 26,000, প্রতিটা দেখুন 50 পয়েন্ট গ্যাপে গ্যাপে যে আমাদের স্ট্রাইকগুলো আছে, প্রতিটা স্ট্রাইকে কিন্তু পুট রাইটার কিন্তু হিউজ পরিমাণে কিন্তু আজ থেকে কিন্তু স্ট্রং হয়ে আছে। তো নিফটি প্রতিটা স্ট্রাইকে কিন্তু সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে 26,000, 25,950, 25,900, এই যে লেভেলগুলো, প্রতিটা লেভেলে কিন্তু ওয়াই ডেটা বিল্ড আপ আজকে হয়েছে। তো সাপোর্ট কিন্তু আমরা কিন্তু প্রপারলি কিন্তু নিফটিতে দেখতে পাচ্ছি, এবং রেজিস্ট্যান্স যেটা আমাদের কাছে বড় ফেস করবে কালকে 26,100, যেখানে একটু বেশি পরিমাণে কল রাইটার বসে আছে। তো এই জোনটাকে ব্রেক করলে নিফটিতে কিন্তু বড় মোমেন্টাম কিন্তু আমরা দেখতে পাবো, এবং যদি ডাউনের মুভমেন্ট আমরা দেখতে চাই ওয়াই ডেটাতে তাহলে বলবো 26,000 এবং 25,900, এই দুটো লেভেলকে যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে যায় অর্থাৎ 25,900 লেভেলকে ব্রেক করে যায়, সেখান থেকে কিন্তু বড় ফল আসবে অ্যাজ পার ওয়াই ডেটা। তো এটা কিন্তু ওয়াই চেনে, অপশান চেনে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবার হচ্ছে মার্কেটে অ্যাকচুয়ালি জিনিসটা আমি কয়েকদিন ধরে আলোচনা করছি, যদি এফআইদের ডেটা আমরা দেখে নিই, আজকে সম্ভবত এফআইদের ডেটা এখনো পর্যন্ত আসেনি, তবুও একবার আপনাদের দেখিয়ে দিই এসছে কিনা দেখাটা ঠিক হবে, এখনো পর্যন্ত আসেনি। তো দেখুন মার্কেটে আমি বলেছি মার্কেট, আমাদের ইন্ডিয়ান মার্কেট পজিটিভ ট্রেড করছে, লাইভ মার্কেট আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বুস্ট আপ পাচ্ছে না বা সেইভাবে কিন্তু মোমেন্ট আসছে না। কারণ হচ্ছে এফআইদের কন্টিনিউ সেলিং, এটা কিন্তু মাথায় রাখতে হবে, কন্টিনিউ এফআইদের সেলিং করে যাচ্ছে। এবং এই মাসে ডিসেম্বরে অলরেডি বলতে গেলে প্রায় 20,000 কোটি টাকার উপরে এফআইরা কিন্তু অলরেডি সেলিং করে বসে আছে। মানে আজকে যদি ডেটা আমরা দেখে নিই তাহলে হয়তো 20,000 মানে 20,000 কোটি টাকা ক্রস করে গেছে। তো এফআইদের কন্টিনিউ সেলিং এটা কিন্তু আমাদের একটা মাথা ব্যথার কারণ। এফআইরা যতক্ষণ না বাইংয়ে আসছে, যতক্ষণ না তারা সেলিং থেকে
আউট হচ্ছে, মার্কেটে কিন্তু একটা স্ট্রেংথ আসবে না। 2 নম্বর হচ্ছে যেটা আমি দুদিন ধরে বলছি যে আমাদের যে ইউএসডি ভার্সাস যে ইন্ডিয়ান রুপিজের যে চলছে তারতম্য, যেখানে আজকে ইন্ডিয়ান রুপিস বলতে গেলে 90.74 এখন চলছে, তো আমাদের ইন্ডিয়ান রুপিসের ভ্যালু পরপর কমে যাচ্ছে। এটা কিন্তু একটা বড় আমাদের মানে খুব খারাপ ব্যাপার বা খারাপ নিউজ। তো এই জায়গাটা গভর্নমেন্টকে অবশ্যই ভাবতে হবে, আরবিআইকে ভাবতে হবে। এটাকে নিয়ে যদি কোনো ভালো পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু এটা নিয়ে কিন্তু চাপের বিষয় আছে। এবং আমি বলেছিলাম যখন 88-89 চলছিল, তখন আমি বলেছিলাম যে যখন 88 মানে যখন ইন্ডিয়ান রুপিস 88-89-এর কাছাকাছি যায় তখন কিন্তু এর টার্গেট চলে আসে বলতে গেলে প্রায় 92 এর কাছাকাছি, এবং আজকে প্রায় একবার ট্রাই করেছিল আজকে 91-এর কাছাকাছি যাওয়ার। তো 92 একটা লেভেল জায়গা আছে যেখানে পর্যন্ত যেতে পারে। তো এটাকে নিয়ে যতক্ষণ না গভর্নমেন্ট কোনো ভালো পদক্ষেপ নিচ্ছে, এই জায়গাটা কিন্তু আমরা এই দিক থেকে সাপোর্ট পাবো না। কেননা ইন্ডিয়ান রুপিজের ভ্যালু কমে যাচ্ছে, ইন্ডিয়া মার্কেট পরপর টপের দিকে যাবে, আরও হাই তৈরি করবে, এটা কেমন একটা ব্যাপার দেখায়। এবং যদি ইন্ডিয়া ভিক্স আমরা দেখে নিই তাহলে দেখতে পাবো ইন্ডিয়া ভিক্স আজকে কিন্তু 10.25-এ দাঁড়িয়ে আছে। এবার ইন্ডিয়া ভিক্স ইঙ্গিত দিচ্ছে যে কোনো ফেয়ার নেই মার্কেটে, কারণ ইন্ডিয়া ভিক্স লোতে আছে 10.25, মানে এখানে কোনো ভয়ের সিচুয়েশন বা ভয়ের কোনো কারণ নেই, কারণ মানে মার্কেটে যে ট্রেড হচ্ছে এটা কোনো ভয়ের মহল নেই। তো এখানে মুভমেন্ট কম আসবে, 10.25-এ দাঁড়িয়ে আছে। তো এটা একটা ব্যাপার আছে। ওভারঅল যেটা আমি বললাম নিফটির ক্ষেত্রে, কালকে এক্সপায়ারি আছে, লেভেলগুলো আপনারা অবশ্যই নোট ডাউন করে রেখেছেন আশা করি। যারা নোট ডাউন করেননি আরেকবার বলবো দেখে নিয়ে কিন্তু কালকে ট্রেড করবেন। এবং যারা লাইভ মার্কেটে সাপোর্ট নিতে চান তাদের প্রত্যেকেই বলবো ফ্রি টেলিগ্রামে জয়েন করুন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। লাইভ মার্কেটে যেটুকু আমরা সাপোর্ট প্রোভাইড করি সেখানে কিন্তু ইজিলি আপনি কিছু না কিছু আর্ন করতে পারবেন, এবং আপনার যে লার্নিং যে জার্নি বা ট্রেডিং জার্নি কিন্তু আপনার খুব ভালো যাবে। এবং সবশেষে বলে রাখবো, যারা এমকে ট্রেডিং বেলদা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসছেন বা যারা তাদেরকে বলবো এমকে ট্রেডিং যে আমাদের ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাকে অবশ্যই ফলো করুন, লাইক করুন এবং শেয়ার করুন। এবং যারা অলরেডি আমার পুরনো মেম্বার আছেন প্রত্যেককে বলবো রিকোয়েস্ট করব সবাই কিন্তু শেয়ার করুন যাতে এমকে ট্রেডিং বেলদা সবার কাছে পৌঁছতে পারে। তো এই থাকলো কালকের জন্য নিফটি এক্সপায়ারি ভিউ, ওভারঅল ব্যাংক নিফটি, ওভারঅল মার্কেটের ভিউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।